ভাবুন তো, এমন এক দেশ যেখানে একটি সাইকেল থাকা মানেই আপনি দেশের সবচাইতে ধনী মানুষ। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এখানে বেশিরভাগ মানুষের মাথা গোজার মতো ঘরও নেই। তারা খায় রাস্তায় আর ঘুমায় ময়লা আবর্জনার স্তূপে। অনেকেই ছেঁড়া কাপড়, কাগজ আর লতাপাতা দিয়ে বানানো অস্থায়ী কুড়ে ঘরে জীবন কাটায়। কিন্তু রাত নামলেই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। অন্ধকারের মাতাল আর নেশাগ্রস্তদের হাতে অপহরণ হয় যুবতী মেয়েরা। ঘটে নরকীয় অপরাধ। শিশুরা জানেই না তাদের আসল বাবাকে, কারণ এখানে সন্তান জন্মের জন্য বিয়ের প্রয়োজন হয় না। আর এখানকার মানুষ এমন এক ধরনের পানি পান করে যা তারা বিশ্বাস করে যৌবন চিরকাল ধরে রাখে। দুই রাজধানী, অদ্ভুত রীতিনীতি আর এমন সব চমকপ্রদ তথ্য রয়েছে এই দেশকে ঘিরে যা শুনলে আপনি চমকে উঠবেন, আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আজকের ভিডিওতে আমরা দেখব সেই অবিশ্বাস্য দেশের অজানা সব তথ্য যা আপনার চোখ কপালে তুলবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ এরকম ভিডিও এর আগে আপনি কখনোই দেখেননি। ইয়োর লাইফ উইদাউট বেসিক কমফোর্ট, বুরুন্ডি। ভাবুন তো, দিনের পর দিন কাজের পর ক্লান্ত শরীরটা ফেলে দেওয়ার মতো একটা ছোট ঘর যদি না থাকে তাহলে কেমন লাগবে আপনার? আমরা যতই গরিব বলি, মাথা গোজার মতো অত্যন্ত একটা জায়গা থাকে। কিন্তু বুরুন্ডি নামের এই আফ্রিকান দেশে হাজার হাজার মানুষ সেই মৌলিক স্বপ্ন দেখতে পারে না। এখানে বেশিরভাগ মানুষ রাস্তাঘাটে, জঙ্গলের পথে কিংবা দুর্গন্ধের ভরা ময়লা স্তূপের মাঝে রাত কাটায়। যারা সামান্য ভাগ্যবান তারাই ছেঁড়া কাপড়, পুরানো কাগজ আর শুকনো লতাপাতা দিয়ে তিলে তিলে করে বানানো কুড়ে ঘরে রাত্রি যাপন করে। কিন্তু বৃষ্টি বা ঝড় এলেই সেই সব কুড়ে ঘর যেন কাগজের খেলনার মতো মাটিতে লুটিয়ে যায়। ঘরের ভেতরের বিছানা, এটা এখানে বিলাসিতা। এক একটা পরিবারে 10-12 জন মানুষ একসাথে ময়লার উপর, কাদার উপর সরাসরি খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়ে। আর রাত নামলেই শুরু হয় আতঙ্কের আসল রূপ। মাতাল নেশাখোরদের দল ঘুমান্ত মেয়েদের, এমনকি ছোট বাচ্চাদেরকেও টেনে হিঁচড়ে নিয়ে যায় অন্ধকারের জঙ্গলের ভেতর। সেখানে ঘটে অকাত্য নির্যাতন। অনেক সময় সেই নির্যাতনের পর তারা এতটাই নিষ্ঠুরভাবে হত্যা করে যে লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আরও ভয়ঙ্কর, ক্ষুধা ও নেশায় উন্মাদ কিছু লোক জীবিত মানুষকে হত্যা করে এবং তাদের মাংস পুড়িয়ে খায়। এই মানুষেরা প্রতিটা রাত কাটায় অনিশ্চয়তায়, ভয় আর মৃত্যুকে সঙ্গে নিয়ে। মৌলিক অধিকার, এখানে সেটা এক প্রকার গল্পের মতোই শোনায়। বিদ্যুৎ সুবিধা পায় মাত্র 8% মানুষ, তাও শহরের কিছু বিশেষ জায়গায় বা সুপার মার্কেটে। দেশের বাকি অংশ পুরোপুরি সূর্যের আলো আর চাঁদের আলোতেই নির্ভরশীল। রাত নামলে গ্রামগুলো ডুবে যায় অন্ধকারের গভীর সমুদ্রে। এখানকার নারীরা যেন জন্ম থেকেই যোদ্ধা। তারা এক হাতে বাচ্চা আর মাথায় নিজেদের শরীরের অর্ধেক ওজনের মালপত্র নিয়ে পায়ে হেঁটে অতিক্রম করে মাইলের পর মাইল। লোহার রড, সিমেন্টের বস্তা কিংবা বিশাল পানির কলস। কিন্তু তাদের জন্য অসম্ভব কিছুই নয়। মাথায় কাপড় পেঁচিয়ে তারা এমনভাবেই ভারসাম্য রক্ষা করে যে হাত লাগানোরও প্রয়োজন পড়ে না। পাহাড়ি রাস্তা, ধুলা, কাদা কিছুতেই তাদের থামাতে পারে না। 40 থেকে 50 লিটার পানি মাথায় নিয়ে দীর্ঘ পথ হাঁটা, এমনকি সেই বোঝা নিয়ে নাচ এখানকার মহিলাদের কাছে যেন নিত্যদিনের ব্যাপার। এই দৃশ্য একদিকে অবাক করে, অন্যদিকে মনে করিয়ে দেয় বেঁচে থাকার জন্য তারা কতটা কঠিন বাস্তবতার সাথে প্রতিদিন লড়াই করে যাচ্ছে। বাইসাইকেল, গরিবের রোলস রয়েলস। আপনার কাছে হয়তো মজা লাগবে, কিন্তু বুরুন্ডিতে যদি কারোর কাছে একটা সাইকেল থাকে, সেটা এখানকার রোলস রয়েলসের মতোই মর্যাদার প্রতীক। আমাদের দেশে রোলস রয়েলস দেখে যেন চোখ বড় হয়ে যায়। এখানে ঠিক তেমনই দৃষ্টি পড়ে একটি সাধারণ সাইকেলের উপরে। সাইকেল এখানে কেবল চাকার উপর ধাতুর কাঠামো নয়, এটা বেঁচে থাকার চাবিকাঠি। কাজের জন্য, স্কুলে যাওয়ার জন্য, বাজারের মালপত্র আনার জন্য প্রতিদিন কিলোমিটার পর কিলোমিটার পাড়ি দিতে হয় মানুষকে। আর বাস, ট্রেন, সে বিলাসিতা এখানে নেই বললেই চলে। যে পুরুষের কাছে সাইকেল আছে তার জন্য বিয়ের প্রস্তাবের অভাব হয় না। অনেক বাবা মা তাদের মেয়েদেরকে এমন পুরুষের হাতেই তুলে দিতে মরিয়া হয়ে ওঠেন, কারণ সাইকেল মানে নিরাপত্তা, খাবারের নিশ্চয়তা আর সামাজিক মর্যাদা। কিন্তু সবার সেই সামর্থ্য নেই। অনেকেই এখনও হাঁটতে হাঁটতে দিনের বেশিরভাগ সময় রাস্তায় কাটায়। এখানে এমনকি শুয়ারের পরিবহনের গাড়ি কিছু সিট মানুষ গণপরিবহন হিসাবে ব্যবহার করে, আর তাতেও ভাড়া লাগে 5 থেকে 6 টাকা। ভাবুন, যখন সারাদিনের কাজ করেও আয় হয় মাত্র 50 টাকা, তখন সেই ভাড়া কতটা ভারী বোঝা হয়ে দাঁড়ায়। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। কাদায় ডুবে যায় রাস্তা আর হাঁটা চলা হয়ে ওঠে যুদ্ধের মতো। সাইকেল তখন শুধু সম্পদ নয়, যেন জীবনের লাইফ লাইন। ব্যানানা বিয়ার। বিয়ার আমরা অনেক রকমই শুনেছি, কিন্তু কলা দিয়ে তৈরি বিয়ার? হ্যাঁ, বুরুন্ডিতে এটা কোনো গল্প নয়, বাস্তবতা। এখানে প্রায় প্রতিটি গ্রাম আর শহরের চারপাশে বিস্তৃত কলার বাগান। আর সেই কলাই শুধু ফল নয়, এটি মানুষের নেশা, আয়ের উৎস, এমনকি সংস্কৃতির ঐতিহ্যের অংশ। প্রক্রিয়াটা যেমন হয় এক ধরনের বিশেষ ঘাস, যা নাকি এই পানীয়কে আরও তীব্র ও শক্তিশালী করে তোলে। স্থানীয়দের মতে এই স্বাদ মিষ্টি হলেও এর অ্যালকোহলিক ধাক্কা এতটাই গভীর যে প্রথম চুমুক পড়লেই মাথা হালকা হয়ে আসে। গ্রাম থেকে শহর, বিয়ে উৎসব, এমনকি শোকের অনুষ্ঠানেও এই ব্যানানা বিয়ার সবাইকে এক পাত্রে যুক্ত করে। একসাথে পান করা, হাসাহাসি, গল্প, যেন এক মতকীয় বন্ধনের সৃষ্টি করা হয়। আরও আশ্চর্যের বিষয় হলো, অনেকেই বিশ্বাস করে এই বিয়ার পান করলে যৌবন কখনোই কমে না। কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু যারা পান করে তাদের চোখে মুখে দেখা যায় এই ধরনের অদ্ভুত আত্মবিশ্বাস, যেন তারা জীবনের গোপন চাবি খুঁজে পেয়েছে এই মিষ্টি, নোংরা, নেশাময় পানীয়ের ভেতরে। ব্যানানা ট্রান্সপোর্ট।
বুরুন্ডিতে কলা শুধু একটি ফল নয়, এটা বেঁচে থাকার অস্ত্র, পেটে ভাত আর অনেকের জীবনের একমাত্র আয়ের উৎস। দেশের অর্থনীতিতে শিরায় শিরায় এই কলার রস বইছে। আপনি এখানে যেদিকেই তাকাবেন হয়তো পোশাক, হয়তো ঘরবাড়ি, কিছু নাও দেখতে পারেন, কিন্তু কলা সেটা অবশ্যই চোখে পড়বে। এখানে কলা শুধু কাঁচা খাওয়া যায় না, রান্না হয় ভাতের মতো। আবার বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় বিভিন্ন স্বাদের এক ধরনের স্থানীয় বিয়ার। এই বিয়ারের স্বাদ একদিকে মিষ্টি, অন্যদিকে নেশার মতো আসক্তি এনে দেয়। অনেকেই বিশ্বাস করে এটা পান করলে তরণ্য কখনোই ফুরাবে না। কৃষকেরা পাহাড়ি পথ বেয়ে ভাঙা রাস্তা পেরিয়ে কাঁধে বোঝা নিয়ে কিংবা সাইকেলের পেছনে বেঁধে এই কলা মার্কেটে পৌঁছে দেয়। সেখান থেকে ছড়িয়ে পড়ে শহরের বাজারে, গলিতে, গ্রামে, ঠিক যেন এই দেশের শ্বাস প্রশ্বাস। ট্রেডিশনাল ড্রামস, ডাক এখানে শুধু বাদ্যযন্ত্র নয়, এটা তাদের সাংস্কৃতিকের হৃৎস্পন্দন। উৎসব হোক, বিয়ে হোক কিংবা যুদ্ধের জয়ী স্মৃতি, তারা ঢাকের তালে তালে উদযাপন করে ঐক্য আর শক্তি। তাদের হাতের তালুর আঘাত আর পায়ের নাচের শব্দে মিলে তৈরি হয় এক অনন্য ছন্দ, যা শুনলে মনে হয় পুরো জাতি যেন একসাথে শ্বাস নিচ্ছে, একসাথে বাজছে। কিন্তু এই ঢাকের শব্দ শুধু আনন্দের জন্য নয়, এটা একসময় ছিল ঢাকের সিগন্যাল, বিপদের সতর্কতা কিংবা লড়াইয়ের আহ্বান। আর আজও বুরুন্ডির আকাশে সেই ঢাকের ধ্বনি বয়ে বেড়ায় প্রাচীন গল্পের প্রতিধ্বনিত হয়ে। ভাঙা রাস্তা, ভাঙা স্বপ্ন। বুরুন্ডির কাঁচা রাস্তা যেন কেবল মাটির উপরে নয়, মানুষের আশা আকাঙ্ক্ষার উপরেও আঘাত করেছে। গর্তের ভরা, কাদায় ডুবে থাকা এই পথ পাড়ি দিয়ে স্কুলে যাওয়া শিশুদের প্রতিদিন যুদ্ধের মতো লড়াই করতে হয়। বাজারে যাওয়া, হাসপাতালে পৌঁছানো, সবই এখানকার সময়ের সাথে এক প্রতিযোগিতা, আর প্রতিযোগিতায় প্রায় হেরে যায় জীবন। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা এখানে বিরল, কারণ সেই সেবা প্রায় নেই বললেই চলে। কেউ অসুস্থ হলে অনেক সময় গাধার গাড়ি আর মানুষের কাঁধ হয়ে ওঠে একমাত্র ভরসা। বিদ্যুৎ, সেটা এখানে যেন সোনার চেয়েও দামি। যারা এই সুবিধা পায় তাদেরকে অন্যরা ধনী মানুষ মনে করে, অথচ বিশ্বের অন্যান্য প্রান্তে বিদ্যুৎ হলো মৌলিক অধিকার। এখানে সেটা বিলাসিতা। যেখানে আলো পৌঁছায় না, সেখানে রাতে নেমে আসে ভয়ের রঙে। আর এই অন্ধকার শুধু চোখের সামনে নয়, মানুষের স্বপ্নেও ঢুকে পড়ে, তাদের ভবিষ্যৎকে করে অনিশ্চিত। কান্ট্রি উইদাউট রেলওয়ে। আজকের পৃথিবীতে প্রায় প্রতিটি দেশে রেল যোগাযোগের সুবিধা ভোগ করছে, কিন্তু বুরুন্ডিতে সেই তালিকা নেই। এখানে রেল লাইন বসানো শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। ফলাফল, দেশের বাহিরে যাতায়াত যেন এক দুঃস্বপ্ন। পার্শ্ববর্তী তানজানিয়া ও রুয়ান্ডায় যেতে হলে খরচ হয় সাধারণ মানুষের মাসিক আয়ের একটি বড় অংশ। ট্রেনের বদলে তারা ভরসা করে বাস আর মোটরসাইকেলের উপরে, যা শুধু ব্যয়বহুল নয়, অস্বস্তিকরও। আর জনসংখ্যার চাপে এই যাত্রা অনেক সময় হয়ে ওঠে দুশ্চিন্তা, ধুলোমাখা আর বিপজ্জনক। যেখানে বিশ্বের অন্য দেশে ট্রেন গতি আর আরামের প্রতীক, সেখানে বুরুন্ডিতে যাতায়াত মানেই ধৈর্যের পরীক্ষা, সময়ের অপচয় আর পকেট ফাঁকা হয়ে যাওয়া।